সহানুভূতির চেয়ে ওনার প্রতি রেসপেক্ট কাজ করতেছে। এই অবস্থা থেকে উনি করে খাচ্ছে, এরকম আমাদের অনেক ছেলেমেয়েরা অলস বসে বসে করতেছে। তার একটা হাত নাই, তার দুইটা পাও নাই, সে প্রতিবন্ধী, সে আসলে সে অটো চালায়। দীর্ঘ এই কান্দিরপাড় তো এই যে আমাদের বিশ্ব রোড পর্যন্ত, জাগরতলী বিশ্ব রোড পর্যন্ত আপনার অটো চালায়। অটো চালাইয়া তার বউ বাচ্চা নির্ভর করে। তো এখন চিন্তা করতে যে অটো থেকে যদি আমি অনেকে একটু টুকি বেশি, তাইলে হয়তো আমি একটু ভালো বাচ্চা কাচ্চা নিয়ে ঈদ করতে পারবো। ওই সুবাদে কিন্তু ইনশাল্লাহ আমি এনে আজকে রুদ্রের মাইতে বসে, প্রখর রুদ্রের মাইতে বসে মনে করেন সেই ব্যবসাটা করতেছে। তো এই সমাজের বিত্তবান সবাই যাতে ওর প্রতি সবাই আগে আসে, সহযোগিতা করে, এটাই আমার কামনা। 2007-এ কুমিল্লা রেল স্টেশন কলাপিডায় ডিম হকারি করতাম। তো আমার আব্বার সাথে আমি এখানে দোকানদারি করতাম। তো দুর্ঘটনাবশত আমি গাড়ির তলে পড়ে গেছি, ট্রেনের তলে। 2007-এ কুমিল্লা রেল স্টেশন, আজ থেকে আপনার অনেক বছর আগে এই দুর্ঘটনাটা আমার হয়। তারপর থেকে আমি 2007-এর থেকে 2012 পর্যন্ত ঘরে বসা ছিলাম। 2007-এর থেকে 2008 পর্যন্ত ঘরে বসা ছিলাম। তারপরে মানুষ থেকে চাইয়া খাইছি, পরে আমার কাছে এগুলো ভাল লাগে না। তারপরে আমি ইজি বাইক অটো চালাই আমার আব্বুর সাথে ঘুরে ঘুরে। অটো চালানোর পাশাপাশি আমি চিন্তা করলাম যদি বছরে কোনো একটা ব্যবসা করা যায়। এই আমার অর্থ সম্পদ কম, তার জন্য আমি অটো চালাই, কিছু একটা করতে পারতেছি না। গ্লিটারের টুইন লেমন ও অ্যান্টিব্যাকটেরিয়াল ফর্মুলা বাসনকে চকচকে জীবাণুমুক্ত করে আমাদের দেয় গ্লিটার গ্যারান্টি। কোরবানি রাইলে খেয়ার গাছ ওগুলা ওরা বসি, এটি বেশি। আল্লাহ যদি দেয়, আমি অনেক টাকা ইনভেস্ট করছি ঋণের উপরে, যদি আমার সহায় হয়, আল্লাহ যদি আমার ঋণ পুরোপুরি যায়, তাহলে আমি কিছু একটা করতে পারবো। আমি সবাইকে বলবো, যাদের এক পাও নাই ভিক্ষা করেন, তারা যেহেতু ভিক্ষাটা না করে একটা কর্ম করেন। যারা হাত পাও আছে ভিক্ষা করেন, তারা যেহেতু ভিক্ষা না করেন। ভিক্ষা করাকে নবীজি এবং মানুষ পছন্দ করে না, হয়তো বাধ্যতামূলক চলতে পারে না দেখে তারা হ্যাঁ দিবেন। যার দুইটা চোখ নাই তারে সাহায্য করবেন, যে একবারে চলতে পারে না তারা সাহায্য করবেন। আমার দৃষ্টিতে আমিও সাহায্য করে থাকি। সরকারের কাছ থেকে আমরা এটাই চাই, আমরা প্রতিবন্ধীরা যারা ব্যবসা করে থাকি বা গাড়ি চালাই বা অনেক সময় অনেক দোকানদারি করি, তো যারা গাড়ি চালায় গাড়ি এবং যারা ব্যবসা করে ব্যবসা, তাদের জন্য যদি সরকার একটা ঋণের ব্যবস্থা করে দেয়, যেহেতু আমরা এখন ঋণটা বড় পরিশোধে লইতে হচ্ছে, এটা ঋণটা চালাইতে অনেক কষ্ট হয়, হিমশিম হয়। যদি এই ব্যবসার ভিতরে আমার লস হয়, তখন আমার ওই লাভের অংশটা আর থাকবে না। যদি সরকার আমাদের একটা ঋণের ব্যবস্থা করে দেয় কম লাভে, তাহলে আমাদের জন্য খুব উপকৃত হয়।